আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা কাঁচা টমেটোর চচ্চড়ির রেসিপি। এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে গরম ভাতে খেতে, তুমি যে কোনো ডিশের সাথে মুখে দিয়ে এটা ভালো লাগে খেতে। আর তুমি রুটি দিয়েও এটা ভালো লাগে, এটা বেশ টক ঝাল মিষ্টি একটু হয়, আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি। সেই জন্যই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। তা তোমাদের কীরকম লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো। তা চলো আজকে রেসিপিটা আমি কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা পুরো ভিডিওটা দেখবে। আজকে তোমাদের কাছে নিয়ে আসছি কাঁচা টমেটোর চচ্চড়ি। এটা কাঁচা টমেটোর চচ্চড়িটা খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগে, টক টক বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে। দেখো টমেটোগুলো সব ধুয়ে নিচ্ছি ভালো করে, একটু ভিজিয়ে রাখি। দেখে বোটাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। সব বোটা ছাড়ানো হয়ে গেছে, ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি কেটে নেব। দেখো বন্ধুরা, আমি এখন টমেটোটাকে 4 ফালি করে কেটে নেব। দেখো ঠিক এরকমভাবে টমেটোটা কাটবো। দেখো এরকম 4 ফালি করে কেটে নিয়েছি। তো এর মধ্যে এবার কি কি দেব দেখো। সাদা সর্ষে, পোস্ত আর এই লঙ্কাটা এখন পেস্ট করে নেব। এই সাদা সর্ষে আর পোস্ত দিয়ে আমি আজকের এই টমেটো চচ্চড়িটা করব। চলো এটা পেস্ট করে নিই। দেখো বন্ধুরা, কাঁচা হলুদের রস করেছি, আমার মিক্সচার বাটিটা দেখো কীরকম হলুদ হয়ে গেছে। তাই এবার আমি চলো সর্ষে আর এটা আমি শুকনো গুঁড়ো করে নেবো। আগে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এইবার দেবে তোমার লঙ্কা কুচি কুচি করে দিয়েছি, তাহলে পেস্টটা ভালো হবে। লঙ্কা আর লবণ, সর্ষে পেস্ট হয়ে গেছে, সর্ষে পোস্ত পেস্ট দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দুটো একটু লাল করে ভাজবো। এবার দেব একটু রসুন। রসুনটাকে থেতো করে নিয়েছি, একদম ভালো মতো থেতো করে নিয়ে একটু মানে হাফ একটু থেতো করে নিয়েছি। রসুনটা বেশ একটু গোটা গোটাই থাকবে। রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নেব, একদম কড়া করে না, একটু হালকা হালকা ভাজবো। এবার দেবো কালো জিরে ফোড়ন। গন্ধটা যা সুন্দর বেরোয় না বন্ধুরা, রসুন আর কালো জিরা মিক্সড হয়ে। এবার দেবো টমেটোগুলো এর মধ্যে দিয়ে। আমি এর মধ্যে দুটো পাকা টমেটো দিয়ে দিয়েছি, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে নিয়ে একটু লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি। তা বন্ধুরা, এটা কিন্তু টমেটোটা দিয়েছি, পাকা টমেটো দিয়েছি, তাহলে কী বলতো দেখতে সুন্দর আসবে, সবুজ আর লাল টমেটোর সাথে দেখতে ভালো আসবে। তো এবার দেবো পরিমাণ মতো লবণ, দেবো হলুদ, দেব মিষ্টি। আর মিষ্টিটা অবশ্যই না হলে ভালো লাগবে না, টক যেটা হবে টক ঝাল মিষ্টি, এটা দারুণ লাগে খেতে। টমেটো চচ্চড়িটা, এটা সরষে বাটা পোস্ত দিয়ে কাঁচা টমেটো চচ্চড়ি দারুণ টেস্টি খাবার। আমি
ঢেকে দিচ্ছি। দেখো সব টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, শুধু ঝোলটা একটু টেনে আসবে, তারপরে আমি এটাকে সর্ষে বাটা দেবো। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, সর্ষে পোস্ত বাটাটা। বন্ধুরা এরকম কিন্তু কাঁচা টমেটোর চচ্চড়ি না খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই এরকম ধরনের একটা রেসিপি করে খেয়ে দেখো, দারুণ লাগে কাঁচা টমেটোর চচ্চড়ি। এটা ভাতের পাতে মুখে দিয়ে খেতে বা রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে। এটা দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগছে, কাঁচা টমেটো দিয়ে যে এত সুন্দর একটা চচ্চড়ি হয় সত্যিই ভাবাই যায় না। তা বন্ধুরা তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যারা খাওনি তোমরা তাড়াতাড়ি শিগগিরই এরকম ধরনের এই কাঁচা টমেটো থাকতে থাকতে খেয়ে নাও। এইটা কিন্তু আর বেশি দিন কাঁচা টমেটো পাওয়া যাবে না। দেখো হয়ে গেছে কিন্তু আমার কাঁচা টমেটোর চচ্চড়ি। এবার একটু সর্ষের তেল দিয়ে ঢেকে রাখবো, নামিয়ে দেবো আমি এখনই। একটু সর্ষের তেল, সর্ষে বাটার সাথে না নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে ঢেকে রাখবেন, দেখবেন দারুণ একটা বেশ সেন্ট আসে, একটা ঝাঁঝ ওঠে, দারুণ লাগে খেতে। তা বন্ধুরা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেব। একটু ঢেকে দিচ্ছি আমি। দেখো হয়ে গেছে আমার সর্ষে বাটা চচ্চড়ি, দেখেছো কত সুন্দর লাগছে। বন্ধুরা দেখো একটু সর্ষের তেলও সাইড দিয়ে দিলাম উপর থেকে, যেহেতু তোমার সর্ষে পোস্ত তো সর্ষের তেলটা দারুণ লাগবে। বন্ধুরা দেখো হয়ে গেছে আমার কাঁচা টমেটোর চচ্চড়ি, এটা গরম ভাতে বা রুটির সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তা বন্ধুরা তোমাদের কীরকম লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করো, একটা শেয়ার করে দিও। আর নতুন নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, তুমি যদি আমার বন্ধু হয়ে না থাকো আমাকে বন্ধু করে আমার পাশে থেকো। তার পুরনো যারা বন্ধু আছে তারা তো আমার বন্ধু আমার পাশে আছেই, তোমরাও ওটা আমার পাশে থাকার চেষ্টা করো। তা বন্ধুরা তোমরা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো ধৈর্য ধরে, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তা আমি আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসবো পরে তোমাদের কাছে ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের মতন এখানেই টাটা, বাই বাই।